সৌদি আরবে খাবারের তালিকায় সবার আগে এই খেপসার নামটাই আসে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই খেপসা দিয়ে ইফতার করব। সৌদি আরব আসার পর দ্বিতীয়বারের মতো খেপসা খাচ্ছি। এটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে, তবে অনেক বেশি খেতে পারি না, অল্প খাওয়ার পরেই পেট ভরে যায়। আজকে যেহেতু আমরা ইফতার করার পরেই শপিং করতে যাব, সেই জন্য রাতের খাবারগুলো এইগুলো দিয়েই শেষ করে যাব। এইবার রমজানের ইফতার আমরা বেশিরভাগই বাহিরে থেকে করেছি, বাসায় ওরকম করে আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা রেডি হয়ে বাহিরে চলে এসেছি, এখন যাব শপিং করতে। সৌদি আরবে রমজান মাসে রাস্তাঘাটে সারা রাতেই মানুষ থাকে, আর এই সময়টাতে রাতের বেলা হাঁটাহাঁটি করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি শপিং মলে। আজকে আমি অনেক কিছুই শপিং করব, তবে আমার রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, সেইগুলো সবার আগে কিনে নেব। আর এই জিনিসপত্রগুলো কেনার জন্যই আমরা চলে গিয়েছিলাম তুকবা 5 রিয়ালের মার্কেটে। এখানে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়। আমি যখনই আমার রুমের জিনিসপত্র কেনাকাটা করতে আসি, তখন মন চাই সব কিছুই নিয়ে যাই। সৌদি আরবের মার্কেটগুলোতে রুম সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তবে আমি যেহেতু কয়েক মাসের জন্য এসেছি, সেজন্য ইচ্ছা থাকলেও সব জিনিস কেনা হয় না। এই মার্কেট থেকে আমার রুমের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা শেষ করার পরেই চলে গিয়েছিলাম আমার কিছু বরকা কেনার জন্য। সারাদিন রোজা থাকার পর রাতের বেলা ঘোরাঘুরি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেজন্য তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আর আজকে আমি কি শপিং করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি আমার চোখের জন্য লেন্স নিয়ে নিয়েছি, এরপরে মিষ্টি দই বানানোর জন্য একটা মাটির পাতিল কিনেছি, তারপরে ছোট্ট একটা ফ্রাই প্যান কিনেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে শাসলিক আর ওয়াশরুমের জন্য একটা টাওয়ালও নিয়ে নিয়েছি। এরপরে আমাদের রুমের জন্য একটা পাপোশ নিয়েছি, এই যে ছোট্ট একটা লবণদানি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমি দেশে নিয়ে যাব। তারপর নামাজের একটা লং হিজাব কিনেছি, একটা পারফিউম আর 2টা বোরকা কিনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।